চার নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন, বলছেন কোনো কারণে সকালে বেতর পড়লে কিভাবে পড়ব? প্রথম বৈঠক এবং দোয়াই কুনুত পড়া কখন কিভাবে পড়ব? প্রথম বৈঠক বলতে হানাফিদের মতো মাগরিবের মতো করে যে আপনি 3 রাকাত বেতর পড়বেন আর প্রথম বৈঠক আত্তাহিয়াত পড়ে সালাম না ফিরে উঠে যাবেন না, এটা জয়ীফ, সহি নয়। সহি হচ্ছে শুধু 1 রাকাত বেতর পড়েন, আর না হলে যদি 3 রাকাত বেতর পড়েন তো একটানা বিনা বৈঠকে পড়ে নেবেন, কোনো বৈঠক করবেন না, এভাবে পড়বেন। আর 3 রাকাতে এটাও নিয়ত করতে পারেন 2 রাকাত পড়ে সালাম ফিরলেন আর তারপরে 1 রাকাত পড়লেন, যেমন সৌদি আরবে আমল আছে, সেটাও করতে পারেন। শুধু 1 রাকাত বেতর পড়তে পারেন, জি, সেটা রাতে হোক অথবা দিনের বেলা হোক। কিন্তু হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, জি, দিনের বেলা, এখানে জিজ্ঞাসা সকালে মানে দিনের বেলা, দিনের বেলা যদি বেতরের কাজা করেন তাহলে বেজোড় পড়া চলবে না, বেজোড় পড়া চলবে না, তখন জোড়া পড়তে হবে। সেটা কাজা একদল বলছেন যে 1-এর জায়গায় 2, 3-এর জায়গায় 4 পড়বেন, বা 5 পড়তেন তো 6 পড়বেন, আপনি 11 তাহাজ্জুদ সহ পড়তেন 12 পড়বেন, জোড়া পড়বেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো ছুটে গেলে তিনি এমনটাই করতেন বা করতে নির্দেশ দিয়েছেন, জোড়া পড়ে নেবে। ইসনা আশারা রাকাতান, ইসনাতা আশারা রাকা, 12 রাকাত পড়বে 11-এর জায়গায়। আর যেমনটা আপনার অভ্যাস রয়েছে, কিন্তু জোড়া বেজোড় পড়লে হবে কি যে আপনি রাতের কাজা করলেন বেতর বেজোড় করে, আবার মাগরিবও বেজোড় হয়, তো বেজোড় পেলে জোড় হয়ে যাবে। জি। 5 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সালাতুল্লাহ। একটি জরুরি প্রশ্নের উত্তর জানা ছিল, দয়া করে যদি উত্তর দিয়ে উপকৃত করতেন। শেখ, আমার বোনের বিয়ে হয় কয়েক মাস, এখন তার স্বামী বাচ্চা নিতে চাচ্ছে না এবং আজল করে থাকেন, বাচ্চা নিতে চাচ্ছেন না কারণ স্ত্রী মোটা এবং শারীরিক ক্ষতির দিক দিয়ে, স্বামীর ঋণ, আর্থিক সব দিক দিয়ে বিবেচনা করে বাচ্চা নিচ্ছেন না। এখন প্রশ্ন হলো, আজল করা থেকে গুনাহ হবে? অস্থায়ী যদি আজল করে যে আমি আপাতত কিছুদিন বাচ্চা নেব না, তো জায়েজ, আজল করুক অথবা নিরোধ ব্যবহার করুক, অন্য কিছু ওষুধ খাক। অস্থায়ী, স্থায়ীভাবে বাচ্চা বন্ধ করা হারাম, জায়েজ নয়, যদি প্রাণনাশের ঝুঁকি না থাকে বা বড় ধরনের ক্ষতির ঝুঁকি না থাকে। এবং বাচ্চা না নেওয়াতে কি গুনাহ হবে? বাচ্চা একেবারে যদি না নেয় তাহলে গুনাহগার হবে। আর বিয়ে শাদীর একটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রজন্ম বাড়ানো। আর যদি বাচ্চা 2টো নিয়েছে, 3টে নিয়েছে, আর বেশি নিতে চায় না বা বেশি গ্যাপ দিচ্ছে, 4-5 বছর গ্যাপ দিয়ে দিচ্ছে, তো জায়েজ, কিন্তু অনুত্তম। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালামতুল্লাহ। বলছেন যে আমার একটা প্রশ্ন ছিল, আমার ভাই যখন ছোট ছিল তখন তার একটি ভয়ঙ্কর রোগ হয়েছিল। তখন আমার বাবা মা ওয়াদা করেছিলেন যে আল্লাহর রাস্তায় দেবেন এবং দিয়েছিলেন, কিন্তু একটা অসুবিধার জন্য নিয়ে চলে আসতে হয়। কিন্তু পরবর্তীতে আমার ভাই আর যেতে চায়নি, এখন সাধারণ স্কুলে পড়াশোনা করছে। এতে কি কোনো পাপ হবে? পাপ হলে করণীয় কি? ওয়াদা করেছিলেন মানে আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন মানে মান্নত করেছিলেন, এটা হয়তো বুঝাতে। যদি মান্নত করে থাকেন তো মান্নত পুরা করা ফরজ, যদি সেই কাজটি জায়েজ হয়। আর এটি নেকির কাজ যে আমি এই ছেলেটিকে আল্লাহর দিনের জন্য ছেড়ে দেব, দিনই এলম শিখাবো বা মাদ্রাসায় পড়াবো, হাফেজ আলেম তৈরি করবো, তাহলে এই মান্নত পুরা করা ফরজ, যথাসাধ্য পুরা করতে হবে। না হলে মান্নত করার পরে কেউ যদি মান্নত পুরা না করে, তো এটি হচ্ছে মুনাফিকের পরিচয়। ওয়াদা করে আল্লাহর সাথে ওয়াদা খেলাফি করা। মান্নত পুরা যারা করে না তাদের সম্পর্কে আল্লাহ সূরা তাওবাতে বলেছেন যে এটি মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের চরিত্র। বিমা আখলাফুল্লাহ মা ওয়াদু, তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা খেলাফি করেছে। তো ওয়াদা খেলাফি করা আর তার ভয়াবহ পরিণাম রয়েছে, ক্ষতিগ্রস্ত। জি, এই নিফাক নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি সেই কাজটি করা সম্ভব হয়, মাদ্রাসা পড়িয়ে তাকে আলেম বানানো সম্ভব হয়, সেটাই হচ্ছে বাঞ্ছনীয়, কারণ সেটা আপনি মানত করেছেন। আর যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর কাছে তওবা করবেন। আর তার সাথে একটি হাদিসের ভিত্তিতে সুনান আবু দাউদ রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, যদিও কেউ কেউ হাদিসটিকে যঈফ বলেছেন। ওলামারা বলেছেন যে যেই মান্নত পুরা করতে অপারগ, আপনি পারছেন না, তখন কসমের কাফারা দিয়ে, কসমের কাফারা হচ্ছে 10 মিসকিনের খাবার বা 10 মিসকিনের বস্ত্র। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে 3টি সিয়াম পালন করা, রোজা রাখা।